আই হ্যাভ বিন নোয়িং হার সিন্স মাই চাইল্ডহুড। এই কোয়েশ্চেনটা বা এরকম একটা কোয়েশ্চেন 46তম বিসিএসে ইংলিশে আসছিল। তো অনেকেই কিন্তু জাস্ট এখানে সিন্সের পরে দেখছে সময় উল্লেখ আছে, মানে কোথায় মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল, তাহলে সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সে মানে লিখে দিবে আর কি। বাট এটা তা না, তোমাদেরকে বললাম নো, এটার সাথে আইএনজি হবে না। বাট তাইলে কি করতে হবে, এটাকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না হলে সেটাকে কষ্ট করে আমাদেরকে কি লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে আমরা যখন এই বিনের জন্য কিন্তু আইএনজি হয়েছে, যখন বিন কেটে দিলাম তখন কিন্তু আইএনজিটাও কেটে যাবে। আর হ্যাভ থাকলে হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আনসার হবে হ্যাভ নোন। আই হ্যাভ নোন হার সিন্স মাই চাইল্ডহুড। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নন প্রগ্রেসিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে নন প্রগ্রেসিভ ভার্ব বলতে আমরা কি বুঝি সেটা একটু জানি। আচ্ছা, প্রগ্রেসিভ ভার্ব কি? প্রগ্রেসিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ যেই ভার্বের শেষে আইএনজি হয়, সেই ভার্বগুলোকে আমরা বলবো প্রগ্রেসিভ ভার্ব। আর যেই ভার্বগুলোর শেষে কখনো আইএনজি দেওয়া যায় না বা আইএনজি হয় না বা কন্টিনিউয়াস হয় না, সেগুলোকে বলা হয় নন প্রগ্রেসিভ ভার্ব। এই প্রগ্রেসিভ ভার্ব কিন্তু চলমান মানে কন্টিনিউয়াস অর্থে ব্যবহার করা হয়, সেগুলো শেষে আইএনজি হয়। বাট নন প্রগ্রেসিভ ভার্বের শেষে কখনো আইএনজি হয় না, সেগুলো কন্টিনিউয়াস হয় না। তো এরকম ভার্বের প্রকার রয়েছে 5টি। এই 5 প্রকার পড়লেই বা 5 প্রকারের আজকের ক্লাসে দেখলেই আশা করি নন প্রগ্রেসিভ ভার্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। দেখো, প্রথম প্রকারের নাম হচ্ছে ভার্ব অফ সেন্সরি পারসেপশন, মানে কি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা বুঝতে পারি সেটাই কিন্তু আসলে ভার্ব অফ সেন্সরি পারসেপশন। যেমন দেখো, সি মানে দেখা, দেখাটা কি আমরা চোখ দিয়ে দেখি, তাহলে এটা পঞ্চ ইন্দ্রিয়র একটি। হেয়ার মানে শোনা, আমরা শুনি কি কান দিয়ে শুনি। স্মেল দ্বারা আমরা কোনো কিছুর গন্ধ নেই। টেস্ট, এটা আমরা জিহ্বা দিয়ে টেস্ট অর্থাৎ কোনো কিছুর স্বাদ নেই। ফিল, কোনো কিছু অনুমান করি বা অনুভব করি, তাহলে এগুলো কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি। তাহলে এই যে ভার্বগুলো, এগুলোর কখনো কন্টিনিউয়াস হয় না। অর্থাৎ তুমি চাইলেও সির সাথে আইএনজি দিয়ে সিং লিখতে পারবে না, চাইলে হেয়ারের সাথে আইএনজি দিয়ে হেয়ারিং লেখা যাবে না, চাইলে স্মেলের সাথে আইএনজি দিয়ে স্মেলিং লেখা যাবে না। তাহলে এগুলো হচ্ছে নন প্রগ্রেসিভ ভার্ব। আরেকটা প্রকারের নাম দেখো, ভার্ব অফ মেন্টাল পারসেপশন, অর্থাৎ যেগুলো আমরা মেন্টালি ভাবে বুঝতে পারি। যেমন নো, দেখো জানা, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, রিমেম্বার, থিং, এই ওয়ার্ডগুলোর শেষে কখনো আইএনজি হবে না। অর্থাৎ এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, এই ওয়ার্ডগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে না, এই ওয়ার্ডগুলো ফার্স্ট কন্টিনিউয়াসে হবে না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে না, হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াসে হবে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে না, এই ওয়ার্ডগুলোর শেষে। তাহলে এইগুলোকে আমরা বলবো নন প্রগ্রেসিভ ভার্ব। আচ্ছা, আরেকটা দেখো, ভার্ব অফ ইমোশন, অর্থাৎ আমরা আবেগ দিয়ে যে ভার্বগুলো ব্যবহার করি, অর্থাৎ আবেগময় ভার্ব আর কি। যেমন লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা করা, লাইক, পছন্দ করা, ডিসলাইক, অপছন্দ করা, অ্যাডর, আদর করা বা এটাও ভালোবাসা, ওরশিপ, পূজা করা, ডিজায়ার, আকাঙ্ক্ষা করা, ওয়ান্ট, চাওয়া, এই যে ভার্বগুলো, এটা আমাদের ইমোশনের ব্যাপার স্যাপার। এই ভার্বগুলোর শেষে কখনো আইএনজি হবে না কন্টিনিউয়াস অর্থে। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস অর্থে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, ফার্স্ট কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, এগুলো ওই অর্থে ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীরা দেখো, ভার্ব অফ রিলেশনশিপ, দেখো সম্পর্ক বোঝায়, অর্থাৎ নিজের অধিকারে কোনো কিছু থাকা। যেমন হ্যাভ মানে আছে, মানে আমার অধিকারে কোনো কিছু আছে। ওন মানে নিজের, হ্যাঁ। তারপর হচ্ছে পজেশন, পজেস, অর্থাৎ এই রিলেশনশিপ মানে পজেশন, নিজের অধিকারে কোনো কিছু থাকা। এরকম যদি কোনো সেন্টেন্সের অর্থ বোঝায়, তাহলে সেখানে এগুলো শেষে আইএনজি হবে না, অর্থাৎ সেটা নন প্রগ্রেসিভ ভার্ব অর্থে ব্যবহার করা হবে। তারপর দেখো মেজারমেন্ট, এই ক্ষেত্রে ওয়েট, কস্ট, ইকুয়াল, এগুলোর ক্ষেত্রে আমরা কখনো আইএনজি ব্যবহার করতে পারবো না। শিক্ষার্থীরা একটু ব্যতিক্রম আছে, সেটা আমি দেখাবো, দেখতে থাকো ক্লাসটি। তো আমরা কিছু আগে উদাহরণ দিই, উদাহরণ ইংরেজি 20 দেখাচ্ছি। যেমন আই এম সিইং এ ওয়ার্ড, দেখো এই দেখাটা আমরা কি দিয়ে দেখি, ভার্ব অফ সেন্সরি পারসেপশন, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখি। তাহলে এটার বললাম কন্টিনিউয়াস টেন্স হবে না, তাহলে কিন্তু জাস্ট আমি এখানে কন্টিনিউয়াস টেন্স লিখছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে না। এটা লিখতে হবে আই সি এ ওয়ার্ড, আই এম সিইং এ ওয়ার্ড হবে না, কারণ এইখানে সিটা আমার নন প্রগ্রেসিভ ভার্ব। তাহলে আমরা এটার আনসারটা কি লিখবো, যে আই সি এ বার্ড। আমার আনসারটা হবে আই সি এ বার্ড। আমি লিখে দিচ্ছি আই সি এ বার্ড, ঠিক আছে। এই হচ্ছে আমার আনসারটা। পরেরটা দেখো, আই লাভিং হার, আই এম লাভিং হার। চিন্তা করে দেখো তো, এই লাভ, এটা ভার্ব অফ ইমোশন। দেখো বলছি লাভের সাথে কন্টিনিউয়াস অর্থে আইএনজি হবে না, আই এম লাভিং হবে না, অর্থাৎ লাভের সাথে আইএনজি হবে না। বাট এখানে কিন্তু আমরা সেটা লিখতেছি, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু ভুল। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, সেটা হবে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি ফার্স্ট কন্টিনিউয়াসে থাকতো, এটা হয়তো কি ফার্স্ট টেন্স, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর কি। তাহলে আমার আনসারটা হবে আই লাভ হার, আই লাভ হার। পরেরটা দেখো, দ্য ডক্টর ওয়াজ ফিলিং দ্য পালস অফ ফ্যাশন। দেখো ফিলিং, এই ফিলিংটা আমরা কোথায় পাইলাম, দেখো এখানে ফিলটা রয়েছে, অর্থাৎ ভার্ব অফ সেন্সরি পারসেপশনের মধ্যে আমরা এটা পাচ্ছি। আর শিক্ষার্থীরা দেখো, ফিল বলছি এটার সাথে কন্টিনিউয়াস অর্থে আইএনজি হবে না, বাট এখানে কিন্তু আমি সেটা লিখতেছি, এটা ফার্স্ট কন্টিনিউয়াস অর্থে এটা লিখতেছি, বাট এটা আমরা লিখতে পারবো না। কেন? কারণ দ্য ডক্টর ওয়াজ ফিলিং দ্য পালস অফ ফ্যাশন, ফ্যাশনের পালস সে অনুভব করতে পারে না, মানে কী করে, দ্য ডক্টর ওয়াজ ফিলিং দ্য পালস অফ ফ্যাশন। আচ্ছা, তাহলে এখানে আমরা কী করবো, এটাকে জাস্ট দ্য ডক্টর
ফিল্ড করে দিব। কি করে দিব? ফিল্ড। তো আরও কিছু উদাহরণ দিচ্ছি, দেখো শিক্ষার্থীরা, আই হ্যাভ বিন নোয়িং হার সিন্স মাই চাইল্ডহুড। এই কোয়েশ্চেনটা বা এরকম একটা কোয়েশ্চেন 46তম বিসিএসে ইংলিশে আসছিল। তো অনেকেই কিন্তু জাস্ট এখানে সিন্সের পরে দেখছে সময় উল্লেখ আছে, মানে কোথায়? মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল, তাহলে সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সে লিখে দিবে আর কি। বাট এইটা তা না, তোমাদেরকে বললাম নো, এটার সাথে আইএনজি হবে না। বাট তাইলে কি করতে হবে? এটাকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না হলে সেটাকে কষ্ট করে আমাদেরকে কি লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে আমরা যখন এই বিনের জন্য কিন্তু আইএনজি হয়েছে, যখন বিন কেটে দিলাম তখন কিন্তু আইএনজিটাও কেটে যাবে। আর হ্যাভ থাকলে হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আনসার হবে হ্যাভ নোন। আই হ্যাভ নোন হার সিন্স মাই চাইল্ডহুড। শিক্ষার্থীরা আশা করি বুঝছো। পরেরটা দেখো, আই এম হিয়ারিং দ্য সং। দেখো হিয়ারিং, আমরা এখানে বললাম হেয়ার, আমরা কি বললাম? হেয়ার। জাস্ট এই হেয়ারটা কিন্তু এখানে বসবে না। কেন এখানের মধ্যে বসবে না? এই হেয়ারটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এটা অনুভব করতে পারি, কান দিয়ে সেটা শুনতে পারি। বাট এটার সাথে কি হতে হবে না? আইএনজি হওয়া যাবে না, এটা হচ্ছে নন প্রগ্রেসিভ ভার্ব। তাহলে আই এম হিয়ারিং দ্য সং না হয়ে আনসারটি হবে আই হেয়ার দ্য। আই হেয়ার দ্য সং, আই হেয়ার দ্য সং। সেক্ষেত্রে এরপরে দেখো, আই এম কন্টেইনিং ইট। দেখো কন্টেইন, এই কন্টেইনের সাথে আইএনজি হবে না। এটা রিলেশনশিপ মানে সম্পর্ক বোঝাইলে, বা কোনো কিছু তার পজেশনে আছে এরকম বোঝালে, বা তার অধিকারে কোনো কিছু আছে এরকম বোঝালে, জাস্ট এটার সাথে কি হবে না? আইএনজি হবে না। তাহলে আমরা কি বলতে পারি? আই এম কন্টেইনিং ইট, মানে এটা তার কি আছে? অধিকারে আছে আর কি, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে আইএনজি হবে না। বাট এবার একটু ব্যতিক্রম কিছু সূত্র দেখাচ্ছি, ব্যতিক্রম কিছু রুলস দেখাচ্ছি, যেখানে এরকম থাকলো বাট আইএনজি হবে। একটু দেখো। আর তোমাদেরকে বলি, ক্লাসটা সম্পূর্ণ দেখে মন্তব্য করবা, কারণ তোমাদের কাছে এতদিন যেটা শিখে আসছো, তোমাদের স্যাররা যেটা শেখাইছে, এখন তো এই ক্লাসটা তোমাদের স্যারদের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ আগের কালের যে টিচাররা বা আগের ঘরানার যে টিচাররা, তাদের কাছে এগুলো আগের বইগুলোতে যেমন ছিল, বর্তমানে আপডেট, যেমন পিসি দাসের বই, তোমরা ভালো করে ওনার নাম জানো, ওনার বইগুলোর মধ্যে কিন্তু এগুলোকে মডিফাই করে দেওয়া হয়েছে। বাট কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো তোমাদেরকে এবার একটু ব্যতিক্রম কিছু সূত্র আমরা দেখি, ব্যতিক্রম কিছু নিয়ম আমরা দেখি। আর শিক্ষার্থীরা, আমি একটু আগে বললাম সি এর সাথে আইএনজি হয় না, কিন্তু কখন হবে? যখন তুলনা বোঝাবে। যখন তুলনা দ্বারা কি বোঝায়? যেমন কম্পারেটিভ অর্থের তুলনা বোঝায় না? দেখো এখানে কম্পারেটিভ অর্থের তুলনা বোঝাচ্ছে। যেমন আই এম ফিলিং বেটার নাও, মানে আমি আগের থেকেও ভালো মানে অনুভব করতেছি আর কি। দেখো বেটার দ্বারা একটা তুলনা বোঝাচ্ছে। যদি তুলনা বোঝায়, জাস্ট এইখানেই পার্থক্যটা। আর অন্যান্য ক্ষেত্রে কখনো ফিলের সাথে ফিলিং হবে না, আইএনজি হবে না। আমরা যা ব্যবহার করি এটা ভুল ব্যবহার করে আসছি এতদিন ধরে। বাট তুলনা করা বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিলের সাথে ফিলিং, আইএনজি হবে। আবার দেখো বিশেষ কোনো অর্থে, যেমন নাও উই আর সিইং এ জব, আমরা এখন একটা জব খুঁজতেছি। আগে সি ছিল আই সিইং এ ওয়ার্ড বা আই সি এ ওয়ার্ড, আমি একটা পাখি দেখতেছি। কিন্তু তখন আমি যদি বলি আই এম সিইং এ ওয়ার্ড, তখন কিন্তু সেটা হবে না, পাখিকে দেখা, ওটা চোখ দিয়ে দেখি। বাট এখানে যে আমরা একটা জব খুঁজতেছি, এটা কি চোখ দিয়ে খুঁজতেছি? তাই না। এই সিইং মানে কিন্তু লুক পর, মানে কোনো কিছু খোঁজা। কি খোঁজা? জব খোঁজা। বাট এইটা চোখ দিয়ে কিন্তু খুঁজি না, এটা আমরা মনের অনুভূতি দিয়ে খুঁজি। বাট এই ক্ষেত্রে আমাদের সি এর সাথে আইএনজি হবে, এটা বিশেষ অর্থে। পরেরটা দেখো, জোর দেওয়া। কোনো কিছুর মধ্যে জোর দিলে সি এর সাথে সিইং হবে, অর্থাৎ আইএনজি হবে। যেমন জোর দেওয়া, যেমন আই এম সিইং অ্যান্ড সিইং, মানে আমি খুঁজতেছি তো খুঁজতেছি, খুঁজতেছি তো খুঁজতেছি। শিক্ষার্থীর এই জন্য আমাদের এখানে সি এর সাথে আইএনজি হয়েছে। আশা করি নন প্রগ্রেসিভ একটা নতুন বিষয়, এটার মধ্যে আর কারো কোনো অসুবিধা হবে না। আমিও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, আমিও অনেক ক্ষেত্রে বলি যে আই এম লাভিং, বাট এটা হবে না। কেন হবে না? কারণ লাভটা নন প্রগ্রেসিভ ভার্ব, এটা শেষে এটা কখনো কন্টিনিউয়াস টেন্সে হয় না। যেমন হেইট, এটা কন্টিনিউয়াস টেন্সে হবে না। চাইলে এটাকে শুরুতে তুমি জেরান্ড অর্থে ব্যবহার করতে পারবা, চাইলে হ্যাভটাকে শুরুতে বসাই তুমি জিরান্ড অর্থে ব্যবহার করতে পারবা। বাট এগুলোকে তুমি ভার্ব নিয়ে কন্টিনিউয়াস টেন্সে বসাতে পারবা না। অন্য সকল ক্ষেত্রে তুমি এটাকে বসাতে পারবা। চাইলে তুমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসাইতে পারবা, চাইলে এটাকে তুমি জেরান অর্থে বসাইতে পারবা। বাট নন প্রগ্রেসিভ ভার্ব হিসাবে তুমি এটাকে চাইলে কন্টিনিউয়াসে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াসে হোক না কেন তুমি চাইলে এটা বসাতে পারবা না, যদি না এই 3 প্রকারের মধ্যে ব্যতিক্রমে না পড়ে। আশা করি আজকের এই টপিকটি তোমাদের ভালো লাগবে। পরবর্তী টপিকটি দেখার জন্য আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।